আমরা আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা করব, কিন্তু আমি এও বলতে চাই যে আপনারা দায়িত্বশীলতার পরিচয় দিন। আমাদের দলের মহাসচিব আমাদের দলের পক্ষ থেকে আগামী দিনে গণতন্ত্র ফেরার রোড ম্যাপের কথা বলেছেন, সেটি যে করে যদি হোক সেটি আপনাদের বলা উচিত, এবং তাহলে মানুষ আশ্বস্ত হবে। মানুষ তো মুখিয়ে আছে তার ভোট প্রয়োগের জন্য, তার প্রতিনিধি নির্বাচিত করার জন্য। মানুষকে এরকম ভোটাধিকার প্রয়োগ থেকে যদি বেশি দিন বিরত রাখেন, তাহলে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ যে খুব সবসময় আপনাদের পাশে থাকবে এটি ভাবা সঠিক নয়। কাজেই আজকে উপদেষ্টাদের মধ্যে আমি কোনো অস্বস্তি দেখছি তা না। কয়েকজন উপদেষ্টা তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের ব্যাপারে স্পষ্ট ভাষায় বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ বলেছেন। আমি একজন প্রফেশনাল হিসেবে বলতে চাই, যাদের কিছু কিছু আছে যাদের বৈষম্য ডিপার্টমেন্ট পরিচালনা করার কোনো অভিজ্ঞতা নাই, যারা স্বৈরাচারের দূষণ ছিল, স্বাস্থ্যের যে সহকারী সে জাতীয় পার্টির সময় জাসদ রবের সাথে ছিল, এবং রব সাহেব যখন মন্ত্রী ছিল তখন তাদের সাথে ছিল। 96 যখন আবার আওয়ামী লীগ সরকার এসছে তখনও তাদের সাথে ছিল। আবার যখন এই 111-এর পর 2008 নির্বাচন এসছে, তার পরবর্তীতে যখন তারা ক্ষমতাসীন হয়েছে তখন তারা কিন্তু এই ভদ্রলোকে আওয়ামী লীগের সাথেও ছিলেন, আবার এখন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আছে। যেরকম আপনাদের মোস্তফা ফারুকীর কথা আসছে, এবং আমাদের আপনি বলেন যে হাকিজুদ্দিন সাহেবের ছেলে, যার ভাই এমপি ছিল, যার নামে বনানী থানায় মামলা হয়েছে, তারপরেও ওনাকে যদি আপনার কি করা হয়, কি বলে যে উপদেষ্টা করা হয়, তাহলে তো আমাদের ভাবার বিষয় আছে। তারপরে এমন কাউকে উপদেষ্টা করা হয়েছে যারা আগের সরকারের কোন দেশে তারা দূত ছিলেন, তাদের অর্থাৎ হাই কমিশনার ছিলেন, তাকেও উপদেষ্টা করা হয়েছে, অর্থাৎ এবং আগের সরকারের দূষণ ছিলেন, এরকম অনেক কর্মকর্তাকে উপদেষ্টা করা হয়েছে। কাজী আবু সাইদ মুগ্ধের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা করে যদি এইরকম নিয়োগ হতে থাকে, তাহলে সময় বলে দেবে দেশের মানুষ কোন দিকে যাবে। আপনাদের ধন্যবাদ।